আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আমরা বার এবং লেট ব্যবহার করব। ভেরিয়েবল ডিক্লারেশন বার লিখে ভেরিয়েবলের নাম এবং লেট লিখে ভেরিয়েবলের নাম লিখব। বার লিখে মাই নেম দিয়ে তারপর আমরা সেমিকলন দেব এবং ভেরিয়েবলে কোনো ভ্যালু রাখার জন্য আমরা ভেরিয়েবলের নেম লিখব, তারপর সমান চিহ্ন দেব। আর ভ্যালুটা যদি স্ট্রিং হয় তাহলে আমরা ইনভার্টেড কমা দেব, আর যদি নাম্বার হয় তো নাম্বার সংখ্যা দিয়ে সেমিকলন দেব। অর্থাৎ ভেরিয়েবলের নাম লিখে যদি সমান চিহ্ন দেয় তাহলে ভেরিয়েবলে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। তো এই দুইটা জিনিস আমরা একসাথে লিখতে পারি। বার লিখে তারপর ভেরিয়েবলের নাম দিব, তারপর সমান চিহ্ন দিয়ে যদি স্ট্রিং হয় তাহলে ইনভার্টেড কমা দিয়ে কলন দিব। অর্থাৎ দুইটা লাইনকে আমরা এক লাইনে লিখতে পারবো। এখন কম্পিউটারে ভ্যালু কিভাবে স্টোর হয়, যখন আমরা কোনো ভেরিয়েবল কল করি তখন মেমোরিতে একটা অ্যাড্রেস অ্যালোকেশন হয়, এই অ্যাড্রেসের ভিতর ভ্যালুটা স্টোর থাকে এবং অ্যাড্রেসগুলো হেক্সাডেসিমাল আকারে স্টোর থাকে। এখন আমরা কোড এডিটরে চলে যাই। তো আমরা শিখলাম যে দুইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি, এক হলো বার আর একটা লেট। তো বার লিখে আমরা এ ডিক্লারেশন করলাম এবং লেট লিখে বি ডিক্লারেশন করলাম এবং এতে আমরা অ্যাসাইন করলাম 45 এবং বি লিখে আমরা স্ট্রিং দিলাম ওয়েলকাম। তো এখন আমরা এই মান দুটো আমরা কনসোল লগে প্রিন্ট করি। তো কনসোল লগ এ, কনসোল লগ বি। এখন আমরা কনসোলে চলে যাই। কনসোলে ক্লিক করি, এই যে আমাদের ভ্যালুগুলো দেখা যাচ্ছে। এখন আবার এর মান দ্বিতীয়বার ডিক্লারেশন করি, এর মান দিয়ে আমরা 35। তো আমরা কনসোলে চলে যাই, তো 35 দেখা যাবে। তো এখানে এর মান আগে 45 দিয়েছি, তারপর 35 দিয়েছি, কিন্তু প্রিন্ট করেছে লেটেস্টটা। তো ভেরিয়েবলের সবসময় লেটেস্ট মানটা প্রিন্ট করে। তবে কনসোল লগটা যদি আমি আবার এই 45 এর নিচে লিখি তাহলে দুইটা মানে দেখা যাবে। এখন যদি এতে যদি আমরা স্ট্রিং অ্যাসাইন করি, স্ট্রিং লিখলাম, যেখানে একটা স্ট্রিং লিখলাম, এখন কনসোল লিখে তো দেখা যাবে এই কনসোল একটি প্রিন্ট হয়েছে এবং লেটেস্ট ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এবং সবগুলো মুছে দিই। এখন আবার নতুন করে ভেরিয়েবল ডিক্লারেশন করি, লিখি a = 20 এবং b = লিখি a। তো এর ভিতর 20 অ্যাসাইন করলাম আর বির ভিতর a কে অ্যাসাইন করলাম। এখন যদি আমরা কনসোল লগ লিখি, কনসোল লগ a, কনসোল লগ b, তাহলে দেখা যাবে দুইটি মানই 20 হয়েছে, কারণ এর ভিতর আমরা 20 অ্যাসাইন করেছিলাম এবং ভির ভিতর a কে অ্যাসাইন করলাম। যেহেতু এর মান 20 সেজন্য দুইটাই আমাদের 20 দেখাচ্ছে। এখন যদি এর ভ্যালু 30 অ্যাসাইন করি, এখন আবার কনসোল লগ পেয়ে দিলাম। এখন আমরা কনসোলে দেখি, তো দেখা যাবে যে 30 এবং 20, কারণ বির ভ্যালু আমরা চেঞ্জ করি নাই,
তো সে বিট বেল্ট একই ধরে নিয়েছে। কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয়ে 30 হয়েছে। এখন আবার নতুন করে আমরা এর ভিতর 20 অ্যাসাইন করি এবং বির ভিতর 10 অ্যাসাইন করি এবং নতুন একটি ভেরিয়েবল নাম দিই সি, সি ইকুয়াল টু এ প্লাস বি দিই। এখন যদি আমরা কনসোল সি লিখি তাহলে এ এবং বির যোগফলটা সির ভিতর স্টোর হবে। তো আমরা কনসোল লগে যাই, এই যে 30 হয়েছে। ভেরিয়েবলের নাম আমরা বিভিন্নভাবে অ্যাসাইন করতে পারি, যেমন বার লিখে আমরা ডলার এ দিলাম এবং ডলার এ দিয়ে এর মান 30 দিলাম। তা কনসোল লগ দিয়ে আমরা তা প্রিন্ট করি। এভাবে আমরা বার লিখে আন্ডারস্কোর এবিসিডি দিতে পারি, অথবা কোনো অক্ষর লিখে তারপর অক্ষরের পরে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি। তবে ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে কখনো নামের পূর্বে আমরা নাম্বার ইউজ করতে পারবো না। তো আজকে আমরা ভেরিয়েবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো ক্লাসে যদি ভালো হয় তো আমরা লাইক দিব এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।